বিকালের নাস্তা এবং স্কুলে টিফিনে ছোট্ট সোনামণিদের জন্য এরকম যদি একটা আইটেম থাকে, নাস্তা আইটেম, তাহলে কেমন হয় বলেন তো? আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি নীলা কুকিং ব্লগ থেকে প্রতিদিনের মতো আপনাদের সামনে হাজির হয়েছি। আজকে আমি নিয়ে এসেছি খুবই মজাদার একটা নাস্তার আইটেম, ডোনাট। আজকে ডোনাট তৈরি করে দেখাবো। এই ডোনাটটা দেখুন কতটা জুসি, কতটা সফট এবং কতটা দোকানের থেকে একটা ডোনাট কিনতে দেখলে আপনার 70 থেকে 80 টাকা নেয়, অথচ খুব অল্প খরচে আপনি কিন্তু বাসায় এরকম স্বাস্থ্যসম্মত এবং খুবই মজাদার একটা ডোনাট তৈরি করে নিতে পারেন ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে। চলুন আমরা কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করে দিই। এই ডোনাটা কিন্তু আপনি বিকালে নাস্তা, স্কুলে টিফিন অথবা বাচ্চারা যখন খেতে চায় তখনই কিন্তু খুব সহজে এটা তৈরি করে দিতে পারেন। এটার জন্য কিন্তু এক্সট্রা কোনো খরচ বা অতিরিক্ত কোনো কিছু প্রয়োজন হয় না। ঘরে থাকার উপকরণ থেকে কিন্তু আপনি খুব সহজে এটা তৈরি করে নিতে পারেন। প্রথমে আমি ময়দাটাকে মেখে নিব। এখানে আমি 2 কাপ ময়দা নিয়েছি। আটা দিয়ে তৈরি করা যায়, তবে ময়দা হলে বেশি ভালো হয়। এখানে দেখেন 2 কাপ ময়দার সাথে আমি একটু স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়েছি। আর এখানে আমি 1 চা চামচ, টেবিল চামচের একটু বেশি ইস্ট অ্যাড করেছি। ইস্টটা অবশ্যই দিতে পারেন। এটা আপনারা যে কোনো মুদির দোকানে অথবা সুপার শপে এই ইস্টটা পেয়ে যাবেন। ইস্টটা আপনারা যখন ব্যবহার করবেন, ব্যবহার করে সঙ্গে সঙ্গে ডিপ ফ্রিজে রাখবেন, তাহলে এটা অনেকদিন ভালো থাকবে। এখানে আমি অ্যাড করে দেবো গুঁড়া দুধ 3 টেবিল চামচ এবং চিনি দিয়ে দিচ্ছি আমি 3 টেবিল চামচের বেশি। এখন আমি খুব ভালোভাবে শুকনো উপকরণ মিক্স করে নেব। মিশিয়ে এর মধ্যে একটা ডিম অ্যাড করে দিব। ডিম আপনারা স্কিপ করে যেতে পারেন, আপনারা অ্যাড করে দিতে পারেন। এখন আমি হাতে সহ্য করা যে এমন যে একটা নখ জোপানো যায় এই পরিমাণ পানি দিয়ে আমি আটার ময়দাটা মেখে নেব, যাতে করে ইস্টটা অ্যাক্টিভ হয়ে যায়। আর এখানে আমি স্বাদ মতো রান্না সয়াবিন তেল একটু অ্যাড করে দেবো। এখন আমি প্রথমে চামচ দিয়ে করে নিচ্ছি, পরে হাত দিয়ে মেখে নেবো, কারণ এটা অবশ্যই হাত দিয়ে মাখতে হবে, নাহলে এটা খুব সফট, এটা ডোটা হবে খুব সফট একটা ডো তৈরি করবেন, তাহলে ডোনাটটা খুবই সফট হবে। যত ডোটা সফট হবে ডোনাটটাও সফট হবে খেতে। এখন এটাকে আমি 2 ঘন্টার জন্য রেস্ট রেখে দেবো চুলার পাশে। এটা দেখেন 2 ঘন্টা পরে অ্যাক্টিভ হয়ে গেছে। এখন আমি হাতে স্পেস করে ভিতর থেকে বাতাসটা বের করে দিব। এখন বাতাসটা বের করে আমি ময়দা দিয়ে একটু ভালো করে আরেকটু মেখে নিব, যাতে আটাটা স্মুথলি একটা ডো তৈরি হয়ে যায়। এখন এটাকে খুব ভালোভাবে দেখেন যে আমি ভালোভাবে হাতে মিক্স করে নিচ্ছি। আপনি এই মুহূর্তে হাতে ময়দা নিতে পারেন অথবা একটু তেল দিয়ে নিতে পারেন। আমি এখানে দেখেন একটু ময়দা ছিটিয়ে দিয়ে এখন এটাকে খুব ভালোভাবে হাতে ময়ান করে নিব, যাতে সুন্দর একটা সফট একটা ডো তৈরি হয় এবং একদম কোনো উপরে কোনো একটা লামসের কোনো ভাঁজ না থাকে। এখন এটা করা হয়ে গেলে এখন আমি দেখেন নাইফ দিয়ে ছোটো ছোটো লেচি কেটে নিয়েছি। ছোটো ছোটো লেচি কেটে এখানে আমি গোল গোল করে নিই। এখানে আপনারা 2ভাবে তৈরি করতে পারেন। একটা বড় রুটি বানিয়ে তারপর কোনো কাটাতে কাটতে পারেন, গ্লাস দিয়ে অথবা বাটি দিয়ে। এখানে আমি এখন হাত দিয়ে করে নিচ্ছি ছোটো ছোটো গোলা করে। এখন একটু মাঝখানে স্পেস করে একটা নখ ঢুকাই দিয়ে এটার ভিতরে ছিদ্র করে নিয়েছি। আমার কাছে মনে হচ্ছে এটি সবচেয়ে সহজ পদ্ধতি। সে রুটি বানায় তারপরে ওটাকে ছোটো করে কাটা, এটা আমার কাছে সবচেয়ে সহজ লেগেছে। আপনারা এই স্টেপটা ফলো করতে পারেন। এই দেখুন এখন আমি সবকটা এভাবে বানিয়ে একটা ভিজু টিস্যু পেপার দিয়ে ঢেকে রেখে দিব 20 মিনিটের মতো। 20 মিনিট এটা ঢেকে রাখলে আপনার বেশ অনেকটা ফুলে যাবে। যখন ফুলে যাবে তখন আমরা ভাজতে চলে যাবে। এই যে দেখুন আমি ভিজা টিস্যুতে 20 মিনিট পর আমি এটাকে উঠিয়ে নিচ্ছি। এটা বেশ অনেকটা ফুলে উঠেছে। এখন এটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল দেবো। তেলটা কিন্তু খুব বেশি একটা গরম হবে না, হালকা তেলে দিতে হবে, নাহলে দেখা যাবে উপরে কালার চলে এসেছে আর ভিতরে একটু কাঁচা থেকে গেছে। আর এটা আপনারা চেষ্টা করবেন একটু অল্প করে ভাজতে, কারণ এটা ফুলে দ্বিগুণ হয়ে যায়। এটা তেমনভাবে দিবেন যাতে হেসে খেলে নিজেরা এটা নিজে নিজে তৈরি হয়ে যায়। এখন উপরে একটু তেল স্পেস করে দিবেন, এতে করে উপরটাও সুন্দরভাবে ফ্লাফি হয়ে ওঠে। এখন আমি দেখা যাচ্ছে একটু লাল লাল করে ভেজে নিচ্ছি আর কতটা সুন্দর কালার চলে আসতেছে। এভাবে আমি প্রত্যেকটা ডোনাট ভেজে নেব, ভেজে ভেজে একটু লাল লাল করে উঠায় নেব। এই ডোনাটটা কিন্তু আপনি বাসায় তৈরি করে বাচ্চাদেরকে দিবেন, দেখবেন ওরা খুবই এইটা খাওয়ার পর বাইরে থেকে আর কোনো ডোনাটই খেতে যাবে না। আমার বাচ্চারা তো খেতেই চায় না, তারা আমার বাসার হাতে তৈরি ডোনাট তাদের কাছে খুবই মজা। এটা আপনারা চকলেট দিয়েও খেতে পারেন অথবা এমনি খেতে পারেন, যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। এটা সবভাবে ভালো লাগে। এই যে দেখুন আমার ডোনাটগুলো ভাজা হয়ে গেলো, আমি বাকি ডোনাটগুলো এভাবে ভেজে নেব। দেখুন কত সুন্দর একটা কালার চলে এসেছে আর কতটা ফ্লাফি হয়েছে। এখন উপরে আমি চিনি ব্লেন্ড করে একটু ছিটে দিয়েছি, আপনারা চকলেটটা দিতে পারেন, আমি 2ভাবে করে দিয়েছি।